आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण एवं दुर्गापुर नगर निगम के संयुक्त तत्वाधान में पत्रकार सम्मेलन आयोजित की गई दुर्गापुर महकमा शासक के कार्यालय ऑफिस में, जिसमें उपस्थित राज्य के पंचायत एवं ग्रामीण उन्नयन मंत्री प्रदीप मजूमदार, आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के अध्यक्ष कवि दत्ता, दुर्गापुर नगर निगम बोर्ड के चेयरपर्सन अनिंदिता मुखर्जी, प्रशासनिक स्तर पर अधिकारी, आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के अधिकारी एवं नगर निगम के अधिकारी मौजूद थे। सभी की उपस्थिति में इंटर स्टेट बस टर्मिनल को लेकर आलोचना की गई। वहीं इस बारे में प्रदीप मजूमदार ने मीडिया के समक्ष बोलते हुए ये बातें कही। बाकी আপনাদের সহযোগিতা অন্যদের সহযোগিতার দরকার আর টাকার দরকার। প্রথমটা সবাই জোগাড় হয়েছে আজকে, বাকি দুটো ইট টেক্স টাইম। বুঝি কোনো প্ল্যান বি রয়েছে পিপিপি মডেল বা কিছু ছাড়াই এগুলো আগে ডিপিআর হবে, তারপরে ওই সব অপশনসগুলো পিছনটা ঢুকে যাচ্ছে। বিওটি হতে পারে, পিপি মডেল হতে পারে, গভর্নমেন্ট বাধ্য হতে পারে নিজে করতে, কারণ এটা করার আগ্রহ খুব বেশি। আমি আগেই বললাম যে পর্যায়ক্রমে আমরা হয়তো করব, আমরা পুরো প্ল্যানটা একসঙ্গে একেবারে এক্সিকিউট করতে পারছি। আমার একটা প্রশ্ন ছিল, বাপ্পাদা একটু এটাকে একজন করেছেন মাননীয় মন্ত্রীমশাই রয়েছেন, আমাদের এদিকে চেয়ারম্যান। দুর্গাপুরের উন্নয়ন নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা হলো এখানে আমাদের এসডিজেএম সাহেবের নতুন অফিসে, নতুন কনফারেন্স রুমে। আমরা এডিডি এর নবনিযুক্ত চেয়ারম্যান শ্রী কবি দত্ত, আমাদের ডিএমসির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, আমাদের স্টেট সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল, আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জি, আমাদের এসডিজেএম সাহেব এবং এডিডি এর আধিকারিকরা, আমাদের এনএচএআই প্রতিনিধিরা ছিলেন, আর আমাদের এসবিএসটিসির এমডি সাহেব আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে ট্রাফিকের যারা দায়িত্বে আছেন প্রশাসনে তারা আছেন, এবং অন্যান্য আনুষঙ্গিক দপ্তরের সকলে উপস্থিত ছিলেন। আর আমাদের অনুরোধে এডিডি এর চেয়ারম্যানের অনুরোধে আমাদের একজন বিশিষ্ট আর্কিটেক্ট তিনিও আজকে সভায় আমন্ত্রিত ছিলেন। আমরা মূলত এখানে ইন্টারস্টেট বাস টার্মিনাসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল, তারপরে সেটা এগোনো যায়নি। আমাদের নবনিযুক্ত এডিডি এর চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এসবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব। আমাদের ডিএমসি, এডিডিএ, এসবিএসটিসি এবং অন্যান্য আনুষঙ্গিক দপ্তরগুলো আর এনএচএআই তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশনস আলোচনা করলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে কিভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা মানুষের। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।